দক্ষিণ মালদা লোকসভা আসনে 1,28,368 ভোটে জয় হাসিল করলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। দ্বিতীয় স্থান পেলেন বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী এবং তৃতীয় স্থান অর্জন করলেন তৃণমূল প্রার্থী শেহনাজ আলী রায়হান। তবে তারা কোন বিধানসভায় কত সংখ্যক ভোট পেলেন তা দেখিনি এক নজরে। মানিকচক বিধানসভা কংগ্রেসের প্রাপ্ত ভোট 73,546, বিজেপির প্রাপ্ত ভোট 82,081, তৃণমূলের প্রাপ্ত ভোট 33,371। ইংরেজবাজার বিধানসভা কংগ্রেসের প্রাপ্ত ভোট 51,350, বিজেপির প্রাপ্ত ভোট 1,34,222, তৃণমূলের প্রাপ্ত ভোট 35,414। মোথাবাড়ি বিধানসভা কংগ্রেসের প্রাপ্ত ভোট 77,235, বিজেপির প্রাপ্ত ভোট 43,101, তৃণমূলের প্রাপ্ত ভোট 31,547। সুজাপুর বিধানসভা কংগ্রেসের প্রাপ্ত ভোট 1,29,420, বিজেপির প্রাপ্ত ভোট 18,094, তৃণমূলের প্রাপ্ত ভোট 45,791। বৈষ্ণবনগর বিধানসভা কংগ্রেসের প্রাপ্ত ভোট 68,031, বিজেপির প্রাপ্ত ভোট 87,953, তৃণমূলের প্রাপ্ত ভোট 46,966। ফরাক্কা বিধানসভা কংগ্রেসের প্রাপ্ত ভোট 87,765, বিজেপির প্রাপ্ত ভোট 47,232, তৃণমূলের প্রাপ্ত ভোট 36,931। শামশেরগঞ্জ বিধানসভা কংগ্রেসের প্রাপ্ত ভোট 83,619, বিজেপির প্রাপ্ত ভোট 28,848, তৃণমূলের প্রাপ্ত ভোট 69,805। এবারে দেখে নেই দক্ষিণ মালদা লোকসভা আসনের সমস্ত বিধানসভা মিলিয়ে কোন দলের প্রার্থী ঠিক কত সংখ্যক ভোট পেয়েছেন। কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর মোট প্রাপ্ত ভোট 5,72,395, বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরীর মোট প্রাপ্ত ভোট 4,44,027 এবং তৃণমূল প্রার্থী শেহনাজ আলী রায়হানের মোট প্রাপ্ত ভোট 3,01,026। এবারে দেখে নেই দক্ষিণ মালদায় কোন দলের প্রার্থী ঠিক কত সংখ্যক পোস্টাল ভোট পেয়েছেন। কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর পোস্টাল ভোটের প্রাপ্ত সংখ্যা 1,429, বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরীর পোস্টাল ভোটের প্রাপ্ত সংখ্যা 2,496 এবং তৃণমূল প্রার্থী শেহনাজ আলী রায়হানের পোস্টাল ভোটের প্রাপ্ত সংখ্যা 1,201। এবারে লোকসভা নির্বাচনে উত্তর মালদা লোকসভা আসনে পুনরায় বাজিমাত করলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জিকে 77,708 ভোটের ব্যবধানে হারিয়ে শেষ হাসি হাসলেন এবং তৃতীয় স্থান পেলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। তারা কোন বিধানসভায় কত সংখ্যক ভোট পেলেন দেখেনি এক নজরে। হবিবপুর বিধানসভা বিজেপির প্রাপ্ত ভোট 1,05,449, তৃণমূলের প্রাপ্ত ভোট 68,497, কংগ্রেসের প্রাপ্ত ভোট 10,645। গাজল বিধানসভা বিজেপির প্রাপ্ত ভোট 1,13,071, তৃণমূলের প্রাপ্ত ভোট 74,200, কংগ্রেসের প্রাপ্ত ভোট 20,215। চাঁচল বিধানসভা বিজেপির প্রাপ্ত ভোট 50,623, তৃণমূলের প্রাপ্ত ভোট 66,911, কংগ্রেসের প্রাপ্ত ভোট 67,265। হরিশ্চন্দ্রপুর বিধানসভা বিজেপির প্রাপ্ত ভোট 49,433, তৃণমূলের প্রাপ্ত ভোট 69,766, কংগ্রেসের প্রাপ্ত ভোট 74,109। মালতীপুর বিধানসভা বিজেপির প্রাপ্ত ভোট 36,156, তৃণমূলের প্রাপ্ত ভোট 61,799, কংগ্রেসের প্রাপ্ত ভোট 77,720। রতুয়া বিধানসভা বিজেপির প্রাপ্ত ভোট 57,908, তৃণমূলের প্রাপ্ত ভোট 58,021, কংগ্রেসের প্রাপ্ত ভোট 91,880। মালদা বিধানসভা বিজেপির প্রাপ্ত ভোট 1,12,469, তৃণমূলের প্রাপ্ত ভোট 49,040, কংগ্রেসের প্রাপ্ত ভোট 37,229। এবারে দেখে নেই উত্তর মালদা লোকসভা আসনের সমস্ত বিধানসভা মিলিয়ে কোন দলের প্রার্থী ঠিক কত সংখ্যক ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী খগেন মুর্মুর প্রাপ্ত মোট ভোটের সংখ্যা 5,27,023, তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির প্রাপ্ত মোট ভোটের সংখ্যা 4,49,315, কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের প্রাপ্ত মোট ভোটের সংখ্যা
3,84,764। এবারে দেখে নেই উত্তর মালদায় কোন দলের প্রার্থী ঠিক কত সংখ্যক পোস্টাল ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী খগেন মুর্মুর প্রাপ্ত পোস্টাল ভোটের মোট সংখ্যা 1914। তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির প্রাপ্ত পোস্টাল ভোটের মোট সংখ্যা 1081। কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের প্রাপ্ত পোস্টাল ভোটের মোট সংখ্যা 701।